কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে হয়। আমরা অ্যাপওয়াইন, অ্যাডব্লু মিডিয়া এবং হচ্ছে সিপি গ্রিপে কিভাবে কন্টেন্ট লকার তৈরি করতে হয় সেটা আমরা দেখছিলাম। এখন আমরা আজকে যেটা করব হচ্ছে এই কন্টেন্ট লকার থেকে কিভাবে কন্টেন্ট লকারের লিঙ্ক নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো কন্টেন্ট লকার নিয়ে লিঙ্ক তৈরি করার জন্য আমাদের কয়েকটা অফার লাগবে। অফার কিভাবে নির্বাচন করতে হয় আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখে নেবেন কিভাবে অফার নির্বাচন করতে হয়। তো আমরা অফারগুলো নির্বাচন করে সেই অফারগুলো নিয়ে এবং আমরা এই যে কন্টেন্ট লকারের লিঙ্ক, এই কন্টেন্ট লকারের লিঙ্কগুলো নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো আমরা কয়েকটা অফার নির্বাচন করি। আমরা ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে এখান থেকে টপ রেটেড যে অফারগুলো আছে সেই অফারগুলো আমি নির্বাচন করব। ধরেন আমি একটা অফার, তারপর হচ্ছে দুইটা অফার, তারপর হচ্ছে তিনটা অফার, চারটা অফার, পাঁচটা অফার আর ছয়টা অফার আমরা এখান থেকে নেব। তা আমরা যেটা করব, অফারের নাম আমরা একটা নোটপ্যাড নেই, আমরা যেটা করব হচ্ছে সেটা হচ্ছে অফারের নামটা এবং হচ্ছে অফারের লিঙ্কটা কপি করে রাখবো। আমরা এটা যে অফারের নাম আর হচ্ছে অফারের লিঙ্কটা আমরা কপি করে নেব। তো আমরা 6টা অফার এখানে রেডি করছি, 6টা অফার আমরা নির্বাচন করছি। এই 6টা অফার নেব এবং যেটা আমরা করব হচ্ছে এই যে এখান থেকে আমরা কন্টেন্ট লকারের লিঙ্কটা আমরা ইনসেটিভ টুলস থেকে কন্টেন্ট লকার থেকে আমরা এই যে লিঙ্কটা নেব। লিঙ্কটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড, এখানে আমরা লিখে নিই হচ্ছে কন্টেন্ট লকার। এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড আর একটা হচ্ছে আমাদের এই যে অন ক্লিক বাটন। অন ক্লিক লিখে আমরা 16 নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমরা এখানে 6টা অফার নির্বাচন করছি এবং হচ্ছে আমাদের কন্টেন্ট লকারের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিছি। এখন আমরা এইগুলোর সাহায্যে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাই নেব। তো ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটি অথবা জেমিনি আই। তো আমরা যেটা করব, আমরা চ্যাটজিপিটির কাছ থেকে এই কন্টেন্ট লকার সহ এই অফারগুলো দিয়ে আমরা একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানাই নেব। তো কীভাবে বানাই নিতে হবে আমি সুন্দর করে এখানে লিখে দিই। তো আমরা যদি ইংলিশে সমস্যা হয় আমরা বাংলায় লিখে দেব, কোনো সমস্যা নাই। বাংলাতে কমান্ড দিলেও সে ইংলিশে আমাদেরকে লিখে দেবে। তো আমি এখানে বলে দেই
তো আমি বলে দিলাম হচ্ছে আমাকে একটা হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ বানিয়ে দিন, যেখানে হচ্ছে হেডার থাকবে, ফুডার থাকবে, কাউন্টডাউন টাইমার থাকবে, টেস্টিমোনিয়াল থাকবে, ট্রাস্টেড পার্টনার ইত্যাদি থাকবে, এবং অফারের সাথে ইমেজ, অফার নেম এবং বাটন থাকবে। অফারগুলো আমাদের ল্যান্ডিং পেজ বানাই দিবে, আমরা অফারের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেই অফার অনুযায়ী লিঙ্কগুলো বসাবে। কিন্তু কথা হচ্ছে আমরা এই যে আমাদের কন্টেন্ট লকারের লিঙ্ক এবং অন ক্লিক বাটনগুলা এগুলো আমরা দিয়ে দেব, বলবো যে আমাদের একটা আমাকে কন্টেন্ট লকার এর কোড সহ বানিয়ে দিন। আমরা এখন যেটা করব, আমরা যা যা দরকার আমাদের একটা ল্যান্ডিং পেজে সব কিছু আমরা বলে দিয়েছি, এবং আমরা যেটা করব হচ্ছে এই যে কন্টেন্ট লকারের লিঙ্ক এবং এগুলো হচ্ছে আমাদের অফার লিঙ্ক। আমরা এখানে বলে দিই অফার লিঙ্ক, এখানে বলে দিতে হবে অফার নেম অ্যান্ড লিঙ্ক। আর এটাতে আমরা একটু বলে দেবো, এটা ডিভাইডেড করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। কন্টেন্ট লকার এটা হচ্ছে আমাদের অন ক্লিক বাটন। তো আমরা যেটা করব, এই সম্পূর্ণগুলোকে আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এখন ও আমাদেরকে সুন্দর করে একটা HTML CSS এর কন্টেন্ট লকার সহ বানিয়ে দিবে আমাদেরকে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে টোটাল HTML কোডটা, টোটাল কোডটা আমরা এখানে কপি করব। কপি করার পর আমরা একটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। তো যদি নোটপ্যাড প্লাস প্লাস আপনাদের না থাকে, তো আপনারা যেটা করবেন হচ্ছে গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করবেন। এই যে নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভার্সন আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা চলে আসবেন হচ্ছে ডাউনলোড থেকে আপনারা যে কোনো একটা ভার্সন এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনার এই ডাউনলোডে ক্লিক করা মাত্রই আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এরকম ওপেন করবেন। ওপেন করার পর নতুন একটা এখানে ট্যাব নেবেন। নেওয়ার পর আমরা এই যে কোডটা আমরা লিখছি, এই কোডটাকে আমরা কপি করব। কপি করে নোটপ্যাড প্লাস প্লাসে এনে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা যেটা করব, এই কোডটাকে ফাইল সেভ অ্যাজ আমরা আপাতত ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে রাখার পর দিলাম হচ্ছে এটার নাম দিতে হবে ইন্ডেক্স, আর হচ্ছে সেভ অ্যাজ টাইপই দিতে হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। তা আমরা এটাকে সেভ করে দেব। ঠিক আছে, তো আমরা এটাকে আপনারা অবশ্যই একটা ভালো একটা জায়গায় সেভ করবেন যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমরা এটাকে ওপেন করে দেখব যে আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। তো দেখেন, আমরা তাকে কমান্ড দিছিলাম যেটা হচ্ছে যে আমরা তাকে কমান্ড দিয়েছি আমার একটা হাই কনভার্টিং ল্যান্ডিং থাকবে, কি থাকবে সেটা আমরা বলে দিছি। তাছাড়া আমরা যেটা করছি, আমাদের অ্যাপমাইনের কয়েকটা অফার এবং আমাদের কন্টেন্ট লকারের লিঙ্কটা আমরা তাকে দিয়ে দিছি। আমাদেরকে দেখেন সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ বানাই দিছে।
তা আমরা যেটা করব, এই ল্যান্ডিং পেজে কিছু কিছু জায়গায় আমাদের ইমেজগুলো মিস্টেক আছে। তো দেখেন এই যে টার্গেট 750 ইমেজটা মিসিং আছে, তারপর হচ্ছে জিলের এটা মিসিং আছে, ম্যাকডোনাল্ড এবং ক্যাশ অ্যাপ যা আছে এগুলো সুন্দর করে দিয়ে দিছে। তো আমাদেরকে যেটা করতে হবে, এই ইমেজগুলোকে ঠিক করে নিতে হবে। তো ইমেজগুলোকে ঠিক করে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে HTML ফাইলটা আমরা যেখানে সেভ করছি সেখানে যাব, যাওয়ার পর আমরা দেখব হচ্ছে ইমেজগুলো কোথায় আছে। তো এই যে দেখেন আমাদের এখানে প্রথমে যেটা আছে ইমেজ সোর্স, এই যে এটা ফাঁকা, হ্যাঁ দেখেন এই যে এই ইমেজটা এখানে শো করতেছে, এই যে ইমেজ সোর্স। তো কোন কোন ইমেজগুলো মিসিং দেখাচ্ছে, তার মধ্যে হচ্ছে টার্গেট 750। আমরা এটাকে কপি করব, কপি করার পর আমাদের যে HTML ফাইলটা আছে সেইখানে যাব, যাওয়ার পর কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা ওইটাকে লিখে টার্গেট 750 অর্থাৎ যেটার ইমেজ আমাদের ব্ল্যাঙ্ক আছে সেইটা লিখে আমরা সার্চ করব। তো এই যে টার্গেট 750 আমাদের এই ইমেজটা কাজ করতেছে না। তো আপনারা যেটা করবেন, যেটা হচ্ছে আমাদের এই যে ফাইলটা যেখানে আছে এটার পাশে আপনারা একটা ইমেজ দিয়ে দিবেন এবং সেই ইমেজের নামটা এইখানে পেস্ট করে দেবেন। যে নামে আছে ইমেজটা সেই ইমেজটা এখানে আপনারা পেস্ট করে দেবেন। তো যদি এইভাবে না পারেন, আমি একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা যেটা করতে পারি, আমাদের এই পুরো ফাইলটাকে নতুন একটা ফোল্ডারে নিয়ে রাখতে পারি। তো আমি এখানে নতুন একটা ফোল্ডারে রাখলাম, এই ফোল্ডারের ভেতর আমার ইন্ডেক্স ফাইলটাকে রাখলাম, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, আমাদেরকে ওই ফোল্ডার থেকে আমাদের এই যে ফাইলটাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমি ফোল্ডারটাকে ওপেন করলাম, ওপেন করার পর অপশনে ক্লিক দেব, অপশনে ক্লিক দেওয়ার পর ওপেন উইথ আমরা বা এডিট উইথ নোটপ্যাড এইখানে ক্লিক করব। তো এটা আমার চলে আসছে। আমরা এখন যেটা করব, আমাদের হচ্ছে দুই জায়গায় আমাদের ইমেজ মিসিং আছে। একটা আছে টার্গেট 750, আমরা এটার একটা ইমেজ নিয়ে নেই, কপি করে আমরা গুগলে সার্চ দেব, সার্চ দিয়ে আমরা এখানটার একটা ইমেজ নিয়ে নেব। এখান থেকে চলে যাব আমরা হচ্ছে ইমেজ। তো ধরেন আমি এই ইমেজটা, যে কোনো একটা ইমেজ আপনাদেরকে বসাই দেখাচ্ছি। তো আমরা এই ইমেজটাকে সেভ করে রাখলাম। কোথায় সেভ করব? ওই যে নামে ফোল্ডার করে আমরা এখানে রাখছি সেইখানে, অর্থাৎ এই যে আমরা ডকুমেন্টসের ভেতর নিউ ফোল্ডারের ভেতর যে আমরা ফাইলটা রাখছি এইখানে আমাদেরকে ইমেজটা সেভ করতে হবে। তো আমরা ইমেজটাকে এইখানে সেভ করি, সেভ ইমেজ অ্যাজ। তো আমরা কোথায় ডকুমেন্টসে ফোল্ডার করছি, নিউ ফোল্ডার নামে আমাদেরকে এইখানে ইমেজটা সেভ করতে হবে। তো নাম দিলাম আমি ইমেজ, জেপিজি ফরম্যাটে আছে, আমি এটাকে সেভ করে দিলাম। এখন আমরা যেটা করব, একটু খেয়াল করেন, আমাদের হচ্ছে ইমেজ নামে ইন্ডেক্সের সাথেই আমাদের ইমেজটা আছে। আমরা এখন নোটপ্যাডে যাব, যেখানে আমাদের হচ্ছে কোডটা রয়েছে, আমরা সেখানে যাব। যাওয়ার পর আমাদের কোথায় কোথায় ফাইল ইমেজগুলো মিসিং আছে আমরা একটু সেটা দেখি। টার্গেট 750, এখন এইটাকে আমরা কপি করব, টার্গেট 750টাকে কন্ট্রোল এফ প্রেস করব এবং এইখানে আমরা টার্গেট 750 লিখব। এখান থেকে খুঁজে বের করব ইমেজ সোর্স, অর্থাৎ এই ইমেজ সোর্সটাই আমাদের কাজ করতেছে না। তো ইমেজের লিঙ্কটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা যেটা করব, যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম টার্গেট 750, সেই ইমেজটা এখানে বসাই দেব। তাই বসাই দিতে গেলে আমাদের যেটা করতে হবে, এই ইমেজের নামটা পুরোটাকে আমাদেরকে কপি করতে হবে। রিনেমে গিয়ে এটা অবশ্যই এই যে ফরম্যাটটা হচ্ছে জেপিজি ফাইল, তো নাম হচ্ছে ইমেজ। তো আমরা যেটা করব, এইখানে এসে নাম লিখবো হচ্ছে ইমেজ, অর্থাৎ আমাদের ইমেজ ফাইলটার নাম, আর আমাদের ফরম্যাটটা হচ্ছে জেপিজি, ঠিক আছে। এখন যদি আমরা অবশ্যই মাঝখানে একটা ডট দিতে হবে। এখন আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পর আমি যদি এখন এটাকে রিলোড করি, আমাদেরকে ফাইলটাকে আবার নতুন করে ওপেন করতে হবে, যেহেতু আমরা ডেস্টিনেশন চেঞ্জ করছি। এখন যদি আমি এটাকে ওপেন করি, দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। ঠিক সেমভাবে আপনারা এইখানে একটা ইমেজ যোগ করে আপনারা যেটা করবেন, ইমেজ অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই যে আমরা সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানাইলাম, কন্টেন্ট লকার অ্যাড করলাম, আসলে কন্টেন্ট লকারটা কাজ করতেছে কিনা সেটা আমাদেরকে
দেখতে হবে। দেখেন এখানে আমাদের সুন্দর একটা কমেন্টিং অপশন, টেস্টিমোনিয়াল চলে আসছে। কে কে এই মুহূর্তে ক্লেম করে দিচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখাচ্ছে। তো আমরা যেটা করব, আমাদের কন্টেন্ট লকার বসানো আছে কিনা সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। তো আমি কোনো একটা অফারে যদি ক্লিক করি, দেখেন সঙ্গে সঙ্গে আমাদের যেটা হবে, ওই যে আমরা অ্যাপ মাইনে গত ক্লাসে আমরা কন্টেন্ট লকার তৈরি করছিলাম, সেই কন্টেন্ট লকারটা দেখেন এখানে আমাদের ভেসে উঠতেছে। যেহেতু বাংলাদেশের জন্য এখন কোনো অফার এই মুহূর্তে নাই, সেজন্য কিন্তু এটা শো করতেছে না। তো মোটামুটি আমাদের কন্টেন্ট লকার এবং হচ্ছে এই যে লিঙ্ক সহ সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ল্যান্ডিং পেজটা আমাদের cPanel-এ আপলোড করতে হবে। তো এইভাবে আপনারা সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ ChatGPT-র সহায়তায় খুব সুন্দর করে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে এটা cPanel-এ আপলোড করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই ল্যান্ডিং পেজটাকে cPanel-এ আপলোড করতে হয়, অর্থাৎ লাইভে আপলোড করতে হয়। ধন্যবাদ সবাইকে।